আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু রিফাজ ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের সুন্দরবন ব্লগ পার্ট 2। আজকে দ্বিতীয় দিন। আমরা খুব ভোরে উঠে গেলাম জামতলা সমুদ্র সৈকতের যে খালটি আছে সে খালটি দিয়ে ঘোরার জন্য। আমাদের আরআরসি এর পাশে যে বোটটি ছিল সে বোটটি করে আমরা ছুটে চললাম। আমরা সামনে যেতেই দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত জামতলা সমুদ্র সৈকত যাওয়ার জন্য যে ব্রিজটি রয়েছে সেটি। এখানেই আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিজটি। এই ব্রিজটির মাধ্যমে আমরা নৌকো থেকে উঠে ব্রিজটি ধরেই আমরা সোজা জামতলা সমুদ্র সৈকতে পৌঁছে যাব। আমরা অবশ্য সেদিকে যাইনি, আমরা সেই খালটিকেই ঘোরার জন্য এসেছিলাম। জামতলা সমুদ্র সৈকত সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে মংলা বন্দর থেকে মাত্র 90 কিলোমিটার দূরে কটকায় রয়েছে এই সমুদ্র সৈকত। সৈকত এলাকায় ছোট বড় প্রচুর জাম গাছের জন্য এর নামকরণ করা হয়েছে জামতলা সমুদ্র সৈকত। এই সৈকতের স্বকীয়তা হলো কালো বালি চাকচিক্য। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে খুব সুন্দর গহীন অরণ্য। এখানে রয়েছে হাজার হাজার কচু প্রাণী এবং রয়েছে সুন্দরী এবং বিভিন্ন ধরনের গাছ। সুন্দরী গাছের নামকরণ অনুযায়ী করা হয়েছে সুন্দরবনের নাম। এখানে আমরা দেখতে পাবো সুন্দরী, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি ধরনের গাছ। এখানে আমরা অনেক ধরনের প্রাণীও দেখতে পাবো। আমরা খুবই আশায় ছিলাম যে আমরা আমাদের প্রিয় রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আসা মিলবে, কিন্তু আফসোস এটি আমাদের দেখা হয়নি। সামনেই আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরী, গেওয়া, কেওড়া, গোলপাতা গাছের সুন্দর ছিটে ফোটা এবং কিছু সুন্দর সুন্দর অন্য ধরনের গাছ। হ্যাঁ, তো এখন আমরা জামতলা সি বিচের ভিতর দিয়ে যে খালটা আছে সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এখানে আমরা যেতে যেতে অনেক বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের পাখি, সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে যাচ্ছি। কি মজা লাগছে আমাদের। আমরা সুন্দরবনে এসে অনেক পশু পাখি দেখেছি, অনেক ভালো লেগেছে আমাদের। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু ভোঁদরকে। ভোঁদররা সাধারণত মাছ খেয়ে থাকে। তারা অনেক ছোট হয় এবং জঙ্গলের গভীরে তারা বাস করে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গোলপাতা গাছ। এই গোলপাতা গাছ দিয়ে সুন্দরবনের মানুষরা নিজেদের বাসস্থান তৈরি করে। তো এখন আমরা আড়াল শিপের এখানে ফিরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি গোলপাতা গাছগুলো কিন্তু গোল না, এগুলো এক রকমের চিকুন চিকুন দেখতে। এগুলো কিন্তু বোঝার সুবিধা আমরা একে গোলপাতা গাছই বলে ডাকি। তো এখানে অনেক রকমের শিপ দেখতে পেয়েছি আমরা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আড়াল শিপে। তো এখন আমরা দক্ষিণে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর। এটি আমাদের দেশের শেষ সীমানা। তো এখন আমরা ফিরে যাচ্ছি আড়াল শিপে। আজকে আমাদের খুবই ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জায়গা ভিজিট করতে, এবং খুবই পছন্দ লেগেছে। পাখির কিচিরমিচির শুনেছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি অনেক বড় বড় সাদা বক দেখেছি, আমার অনেক ভালো লেগেছে বলতে গেলে। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আর দেখতে পাবো। সেখানে অনেক রকমের শিপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আড়াল শিপ আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো এবং সেখানে আমরা উঠে যাব। এই যে আমাদের আড়াল শিপ। আমরা আমাদের শিপে উঠে সকালবেলায় নাস্তা শেষ করে আবার কটকা অফিস পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কটকা অফিস পাড়া খালের পশ্চিম পাড়ে যেটি পেরিয়ে উপরে উঠলেই বন কার্যালয়। সূর্যাস্ত দেখার জন্য এই স্থানটি বেশ মনোরম।
কটকা বিচ, দক্ষিণে সমুদ্র। এখান দিয়ে আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ দেখতে পেলাম। এখানে আমার একটি জিনিস খুব খারাপ লেগেছে, মানুষ বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ব্যাগ, চিপস ইত্যাদি জিনিস ফেলছে। কথা বলতে বলতেই আমরা হঠাৎ করে দেখলাম একটি বন্য শূকর। এখানে তার পাশে দেখা যাচ্ছে যে সাইক্লোন আয়লা এবং সিডরের কবলে পড়ে যাওয়া গাছগুলো উখড়ে পড়েছে। এখান থেকে দেখা যায় এদের ভয়ঙ্কর নিদর্শন। এখন আমরা দেখতে পাচ্ছি নদীর তীর, দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর। এখান থেকে অবশ্য বঙ্গোপসাগরের হালকা হালকা দৃশ্য দেখা যায়। বঙ্গোপসাগরে যে নোনা পানি আছে সেটা হালকা হালকা এই নদীতে এসে মিশেছে, তাই এই নদীর পানিও লবণাক্ত। এটি হলো আমাদের বন বিভাগের অফিস। তো এখন আমরা জামতলা ব্রিজ থেকে আসলাম, এরপরে অফিস পাড়া কটকা। আমরা এখন ডিমের চরের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগছে আমার জিনিসটা দেখতে। নদীর পানি কত সুন্দর লাগছে আমার কাছে, গাছগুলো একজোট হয়ে কত সুন্দর ভাবে রয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। আর এখানে আমাদের শিপের ভিতর থেকে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা শিপকে বঙ্গোপসাগরের দিকে যেতে। বঙ্গোপসাগর কিন্তু অনেক বড়, আর সুন্দরবন একটি ম্যানগ্রোভ বনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বনটি দেখতে অনেক সুন্দর, এর ভিতরে কত পাখি আছে, কত বিভিন্ন গাছ আছে, কতটা সুন্দর এই বন। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। শীত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। সুন্দর আমাদের এই দেশের জন্য একটি গর্ব সুন্দরবন। সুন্দরবনের বিশেষত্ব হচ্ছে সুন্দরী গাছ। এই গাছটির জন্য এই নামটি হচ্ছে সুন্দরবন। গাছটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে, এর জন্যই কত সুন্দর লাগছে। একসাথে কত সুন্দর লাগছে এই জিনিসটাকে দেখতে, কত গাছ একসাথে বিভিন্ন রকমের সুন্দর করে রয়েছে। আমরা এখন বনের একদম পাশ দিয়ে যাচ্ছি। অপূর্ব এই দৃশ্য দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগছে। ওর ভাই আর আমি খুব মজা করছি, আমাদের খুবই ভালো লাগছে অপূর্ব দৃশ্যটা দেখে। এখন আমরা কটকা অফিস পাড়ার থেকে ডিমের চরের দিকে যাচ্ছি। ডিমের চর অনিন্দ্য সুন্দর এক পর্যটন স্পট। মুক্তদানার মতো চিকচিক করা বালির উপর বিশাল ঢেউ আছড়ে পড়ছে। এমন নৈসর্গিক দৃশ্যের টানে দেশি বিদেশি শত শত পর্যটক প্রতিদিন ছুটে আসছেন সুন্দরবনের ডিমের চরে। এখন আমরা
ডিমের চরে এসেছি। ডিমের চরে এসে সাঁতার কেটেছি, অনেক ভালো লেগেছে। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। ডিমের সাথে সাঁতার কেটেছি আমি, আমার ভাই, আম্মু, সবাই সবাই আছে এখানে। এই যে আমার আম্মু, এই যে ভাইয়া, ওই যে চাচি বসে রয়েছে, আর চাচু আমাকে নিয়ে অনেক দূরে সাঁতার কাটতে চলে গিয়েছিল। এখানে আমরা সবাই মিলে অনেক কথা বলতেছিলাম। সো আমাদের কাছে ডিমের চরটা অনেক ভালো লেগেছে। ওইখানে আর চাচু সাঁতার কাটছিল, চাচু সাঁতার কাটতে কাটতে অনেক দূর চলে গেছিল। তোমার কি ফিলিংস বলো? Wonderful feelings. I have no words to say. ডিমের চর বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছাকাছি বঙ্গোপসাগরে জেগে ওঠা এই ছোট্ট চরটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইতিমধ্যে বিখ্যাত হয়ে উঠেছে। আমরা আমাদের ডিমের চর ভ্রমণ শেষ করে লঞ্চ, আমাদের যে কাঙ্ক্ষিত আড়াল শিপ, সেখানে উঠে আমরা আমাদের লাঞ্চ করলাম। সেখান থেকে ফিরে আমরা একটি ছোট খালে গিয়েছিলাম। সেখানে আমাদের নৌকোটি ভাটা হওয়ার কারণে মাটির নিচে আটকে যায়। আমরা ভীষণ ভয় পেয়েছিলাম। আমরা ভাবছিলাম যদি না বাঘ আসে। অবশ্য কিছুক্ষণ আমরা এক ঘন্টা অপেক্ষা করার পর আমরা চলতে পারলাম। এখানে অসংখ্য মাটি স্কিপার দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে মাটি স্কিপার অনেক। এইখান দিয়ে যাওয়ার সময় আমি আমাদের বোট মামাকে জিজ্ঞেস করলাম এই নৌকোগুলো এখানে রাখা হয়েছে কেন। তিনি বললেন এগুলো হচ্ছে অবৈধ কাজ কারবার করার জন্য ব্যবহৃত হয়েছিল। সরকার এগুলোকে আটক করেছে এবং বন বিভাগ এগুলোকে সুন্দরবনের এই অচেনা খালগুলোতে রেখে দিয়েছে। সেগুলো এখন ভাসতেও পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভাঙা ঘাঁটি। এখানে আগে পর্যটকরা আসতো, কিন্তু এখন আর সেটি হয় না। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি অনেক মাটি স্কিপার। জোয়ার হলে এখানে ওরা সবাই মাটির নিচে চলে যায়। এদের রয়েছে সামনে দুটো হাত, আর এরা ব্যাঙের মতো লাফাতে সক্ষম। সামনেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি ছোট্ট খাল। এখান দিয়ে আর যাওয়ার সময় আমাদের বোট মামা বললেন যে তিনি আগের মাসেও এখানে একটি বাঘিনী এবং দুটো বাঘের বাচ্চাকে দেখেছেন। সেটি শুনে তো আমাদেরকে ভয় আর রাখে কে। আমরা তখনই শুনি আমরা আমাদের বোটটিকে ফিরিয়ে চললাম আমাদের শিপের উদ্দেশ্যে। এখান থেকে যাওয়ার সময় আমরা দেখলাম জোয়ার হয়ে গেছে। আমরা যে জায়গাটিতে আমাদের নৌকাটি আটকে ছিল সেই জায়গায় দেখি এখন পানি আর পানি। আমরা আমাদের এই সুন্দর সবুজ অরণ্য জঙ্গল দিয়ে যেতে যেতে উপভোগ করতে করতে আমরা আমাদের শিপে পৌঁছালাম। এখান দিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার। আমরা একটি হরিণও দেখেছিলাম, এখানে দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের সেই আড়াল শিপটিতে চলে যাচ্ছি। দূর থেকে দেখতে এটিকে একটি ময়ূরপঙ্খী বজ্রার মতো লাগে। কি না এরকম শিপে উঠে আমাদের খুবই ভালো লাগছে। এখান দিয়ে আমরা সবাই মিলে এই জায়গাটি দিয়েই যাচ্ছি। এখানেই কিন্তু আমরা আটকে ছিলাম। এখানে আমি বসে আছি এবং আমার পাশে রয়েছে আমার মেজু চাচি এবং মেজু চাচু, এবং পিছনে রয়েছে আমাদের বোট মামা। রাত্রিবেলা আমরা খাবার আগে আমরা বনে ঢুকেছিলাম। আমাদের যে আড়াল কর্তৃপক্ষ তারা আমাদের সাহসিকতা টেস্ট করার জন্য আমাদেরকে সেখানে আবার নিয়ে গেল। দিনে আলোয় সেখানে দেখা যায় গাছের মধ্যে এক ঝাঁক জোনাকি। আমি প্রথমবারের মতো আমার জীবনে জোনাকি পোকা দেখেছি। এটি দেখার পরই আমরা চলে গেলাম আমাদের সেই রাত্রিবেলার আড়াল সিট। সেখানে গিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আমাদের দাদা দাদুর সাথে। এখন আমরা রাত্রেবেলা বারবিকিউ নাইট দেখছি।
বারবিকিউ নাইটটা অনেক সুন্দর হচ্ছিল। তো যেভাবে ওনারা বারবিকিউ করতেছিল খুবই ভালোভাবে ওনারা করছিল। আমরা বারবিকিউ দেখতে গিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একপাশে আমার বাবা মা চাচু চাচি দাদা দাদু সবাই মিলে খেলছে, গল্প করছে, গান গাইছে, এখানে পার্টি হচ্ছিল একটি। এখানে আমরা বারবিকিউ দেখতে এসেছিলাম ও আমি তাদের স্টাফদের দক্ষতা দেখে মুগ্ধ হলাম। তারা খুব দক্ষভাবে বারবিকিউ প্রস্তুত করছিলেন। আমরা এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। স্পেশালি বলতে গেলে স্টাফরা খুবই ফ্রেন্ডলি ছিল। সামনের সাইডে যাচ্ছে আমি আর আমার ভাই। আমাদের খাবার দাবার পরিবেশনে কিন্তু উনি করতেছে, তাই না? আমাদের দ্বিতীয় দিনের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।